ঘুম থেকে উঠেই নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর গতকালকের তরকারি ছিল, এই জন্য ভাবলাম যে পরোটা বানিয়ে নিই। তো যেই ভাবা সেই কাজ, পরোটা আর হচ্ছে গিয়ে চা ডিম পোস্ট করে নিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালে নাস্তা থেকে ব্লগটা শুরু করতেছি। তো সকালে হচ্ছে গিয়ে পরোটা বানিয়ে নিয়েছিলাম আর দেখলেনই তো গতকালকে একটু তরকারি ছিল গরুর গোশে, তো ওইটা আর হচ্ছে গিয়ে ডিম ভেজে নিয়েছিলাম, চা বানিয়ে নিয়েছিলাম। তো ওইটা দিয়েই সবাই একসাথে নাস্তাটা করে হচ্ছে গিয়ে আমি এই যে দুপুরে রান্নার জন্য আবার চলে আসছি। তো এইখানে হচ্ছে গিয়ে আমি মাছ ভাজতেছি। তো রুই মাছ ভুনা করব আর হচ্ছে গিয়ে এই যে রুই মাছের মাথা দিয়ে আজকে আমি পুঁই শাক তেমন বা শাক বা কোনো কিছু আর কি মাছের মাথা দিয়ে তেমন একটা রান্না করি না, বিশেষ করে মুগ ডাল দিয়ে শুধু রান্না করা হয় মাছের মাথা দিয়ে। তো আর কি চিংড়ি মাছ ছিল না আর পুঁই শাকগুলো অনেক সুন্দর ছিল, তো ভাবলাম যে অনেকে তো মাছের মাথা দিয়ে শাক বা অন্য শাক সবজি দিয়ে রান্না করে, তো আমি একটু রান্না করি। আমি বিশেষ করে হয়তো বা যদি ইলিশ মাছ থাকে ওইটা দিয়ে রান্না করা হয়, কিন্তু এমনিতে আমি মাছ খেতে পারি না, একটা আমার কাছে জানি কেমন একটা লাগে। তো মাছের মাথাটা মনে হয় আরও বেশি বিরক্ত লাগে আর কি, গন্ধটা বেশি আসে আমার কাছে। এত করে ধুই, তারপর হচ্ছে গিয়ে মাছটা জানি কেন আমি খেতে পারি না আর কি, মাছের যে একটা গন্ধ ওইটা আসে আমার কাছে। তো ওরা খায়, ওদের কাছে লাগে না, কিন্তু আমার কাছে লাগে। তারপর আজকে ভাবলাম যে আর কি এই জন্য ভালো করে মাছের মাথাটা ভেজে নিছি। তারপর হচ্ছে গিয়ে এখানে এই যে মশলাটা আমি কষিয়ে নিছি। তারপর হচ্ছে এখানে এই যে মাছের মাথাটা দিয়েও কিন্তু আমি কিছু সময় আর কি যেই করে নিছি, মশলার সাথে কষিয়ে নিছি যাতে গন্ধটা না আসে। আমি কিন্তু মাছটা অনেক আর কি গরম পানি লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে গিয়ে লেবু দিয়েও অনেক সময় ধুই, তারপর হচ্ছে গিয়ে মাছটা আমি খেতে পারি না, কেন জানি না। তো এখানে আমার এই যে মাছের মাথা আর হচ্ছে গিয়ে পুঁই শাকের ডাঁটা আলু সব কষানো হয়ে গেছে। এখন এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা যতক্ষণে বলক আসবে তারপর হচ্ছে আর কি বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো বলক আসলে তারপর হচ্ছে কি আমি শাকটা এটার ভিতরে দিয়ে দিব, কারণ বলক আসার পরে দিলে কি শাকটাও খেতে ভালো লাগে আর শাকের কালারটাও সুন্দর থাকে। তো এই যে শাকটা আর কি পানিটা বলক আসছে, তো এখন আমি এই যে শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকটা। তো এই যে আমার শাকটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। তো আপনারা এভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মোটামুটি ভালোই ছিল, তারপর আমার কাছে কেমন একটা আর কি গন্ধ লাগছে, কিন্তু ওরা আর কি খেয়ে বলছে যে খুব ভালো হয়েছে মাথা দিয়ে শাক রান্নাটা। তো এই যে আমি শাকটা কিন্তু বেড়ে নিচ্ছি। তো শাকের কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, আপনারা এই যে ক্যামেরায় দেখতে পাইতেছেন। তো আমার তরকারিটা কিন্তু অলরেডি রান্না করা হয়ে গেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওই মাছটা আমি ভুনা করে নিব। আর ভিডিওর মাঝখানে বলতেছি, যারা আমার পেজটা নতুন আসেন আর ভিডিওটা নতুন দেখতেছেন, ফেসবুক থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যদি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন আর হচ্ছে গিয়ে শেয়ার করে দিবেন প্লিজ। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কিন্তু সবাই একটা করে শেয়ার করলে কিন্তু অনেকটা হয়ে যাবে, যারা দেখবেন অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর নতুনরা তো অবশ্যই ফলো করে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কি, তো এরকম কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমাকে। আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে দেখবেন, যেহেতু আমার দুইটা পেজ, ইউটিউব অথবা ফেসবুকে দুইটা পেজেই কিন্তু আমি ভিডিও ছাড়ি। তো ইউটিউব থেকে যারা নতুন দেখতেছেন অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করেন না এখনও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে দেখা যায় নিত্য নতুন আমি কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এটা ক্লিক করলে কিন্তু আবার আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তো আমার মাছটা কিন্তু এই যে কথা বলতে বলতে রান্না করা হয়ে গেছে। তো এখন আমি একটু জিরা ফাঁকি দিয়ে মাছটা হচ্ছে গিয়ে নামাই নিব। এবারে ছিল মাছ ভুনা পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে আর হচ্ছে গিয়ে পাতলা ডাল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।